এই হইলাম আমি, আর এই হইতেছে আমার ব্র্যান্ড নিউ FZS ভার্সন 2। বাইক কিনলাম মোটামুটি 14-15 দিন হয়ে গেল। বাইক কেনার আমার এই সম্পূর্ণ জার্নিটা চলেন একটা রাইড দিতে দিতে আপনাদের সাথে শেয়ার করি। So hello everyone and welcome to my very first moto vlog. So এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ বাইক কেনার পরে। আর বাইকটা কিনছি কিন্তু মোটামুটি ব্লগটা একটু পরেই দিলাম। এর মধ্যে কিন্তু মোটামুটি আমার 500 কিলো চালানো হয়ে গেছে। শুরু করি একটু প্রথম থেকে। তো যখন ইন্টার ফার্স্ট ইয়ারে আমি, তখন আমার বাইক কেনার ইচ্ছা হয়। আর ওই টাইমটাতে আমি বাসায় জানাই যে আমার একটা বাইক কিনে দিতে, কিন্তু বাসা থেকে আমার দেয় নাই। কি কারণে? মানে তাদের মতে যে আমি এই বাইক কেনার হিসাবে আমার বয়সটা কম, সেই জন্য আমার বাইক দেয় নাই। তো এখন আমার গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে, ঠিক এই টাইমটাতে এসে হইতেছে আমার বাবা আমার বাইক কিনে দিতে রাজি হয়েছে, আর আমার বাইক কিনে দিল। যাই হোক, তো আমি কিন্তু এখন যে বাইকটা দেখতেছেন FZS ভার্সন 2, এটা কিন্তু আমার কেনার কথা ছিল না। ওই বলে না যে আপনার কপালে যেটা আছে, কার কপালে কি আছে বলা যায় না। তার আগে বলি, আপনারা যখন আমার আগের ব্লগটা দেখছেন, এই রাস্তা কই যায় ওটাই জানি না। যাই হোক, এই রাস্তা দিয়ে আর বেশি দূর না যায় আমি ঘুরে ফেলি। আপনারা সবাই হয়তো আমার বাইকটা কেনার ব্লগটা দেখছেন। ওই ব্লগটাতে আমি একটা কাগজ দেখাইছিলাম, ইয়ামার শোরুমে যাওয়ার পরে সুজুকির একটা কাগজ দেখাইছিলাম। ওই কাগজটা কি, ওই জিনিসটা নিয়ে কিন্তু আমার এখনো কোনো কথা বলা হয় নাই। আমি এখন ক্লিয়ার করি ওটা কি। অ্যাকচুয়ালি এই বাইকটা কেনার আমার কোনো প্ল্যানই ছিল না। আমার না ছিল, এটা আমার চয়েসে না ছিল আমার প্ল্যানে। আচ্ছা, এখন বলি আসল বিষয়টা। সেটা হইতেছে, আমার এটা কেনার প্ল্যান ছিল না। প্ল্যান ছিল আমি জিক্সার মোনোটোন বাইকটা নিব। জিক্সার মোনোটোন বাইকের বাজেট টাজেট সবকিছু সেট কইরা, সবকিছু কালার টালার সবকিছু চয়েস কইরা রেখে দিছি টাকা পয়সা নিয়ে। তারপরে আমি সুজুকি শোরুমে গেলাম। এখন সুজুকি শোরুমে যাওয়ার পরে দেখি যে তাদের কাছে জিক্সার মোনোটোনের ব্ল্যাক কালার নাই, অন্য কালার আছে কিন্তু ব্ল্যাক কালার নাই। সমস্যা হইতেছে আমার ব্ল্যাক কালারই পছন্দ। এখন ব্ল্যাক নাই, তাহলে কি করা যায়? ব্ল্যাকটা আরো কিছুদিন পরে তাদের কাছে রিস্টক হবে। আপাতত অন্য কালার চাইলে নিতে পারি, কিন্তু নিব না। পরবর্তীতে ব্ল্যাকটা যখন আসবে তখনই নিব। আমি কি করলাম, চলে আসলাম। চলে আসা তারা তারা বললো যে এক সপ্তাহ পরে বাইক আসতে পারে। তো আমি ভাবলাম কি, আমি বুকিং দেওয়া যায়, এনশিওর করে যাই যাতে বাইকটা আসলে আমি পাই যাই দ্রুত সময়ের মধ্যে। আমি প্রি বুকিং দিলাম 2000 টাকায়। প্রি বুকিং এর কাগজটা নিলাম। প্রি বুকিং দেওয়ার তারা আমারে 10 থেকে 15 দিনের টাইম দিল। বললো 10 থেকে 15 দিন পর আপনি আপনার বাইকটা হাতে পাবেন। আমি বললাম ঠিক আছে। আমি তখন সবকিছু বুঝে টুঝে চলে আসলাম। 10-15 দিন গেল। 15 দিন পরে যখন যোগাযোগ করলাম, তখন আরো 7 দিনের কথা বললো। আরো 7 দিন ওয়েট করলাম। তো 7 দিন পরে যখন আবার তাদের আমি ফোন দিলাম, এবার বারবার তো আর যাওয়া সম্ভব না, তো ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে তারা আমারে বললো যে এটা সম্ভবত 28 তারিখে দেবে। আমি কিন্তু 1 তারিখে বুকিং দিয়েছিলাম, অলরেডি 28 দিন হয়ে গেছে, মানে 25 দিন হয়ে গেছে। তো তারা বললো যে এটা 28-29 তারিখের দিকে আসবে অথবা 1 তারিখের দিকে আসবে, বলা যেতেছে না, বাট হয়তো এরকম একটা সময়ের মধ্যে আসবে। আমি বললাম ঠিক আছে, তাই নাই। তারপর আমি মোটামুটি 1 মাস 10 দিন ওয়েট করার পরে আমি চিন্তা করলাম যে ভাই, মার্কেটে তো আরো বাইক আছে, এই এক মোনোটোনের পিছেই পড়ে রয়েছি কেন? আর এই মোনোটোন নিয়েই আমার থাকতে হবে কেন? যেখানে আমি বাইকটা পাবো কি পাবো না ওটারই গ্যারান্টি নাই, বাইক আমার দিতেছেই না, তাহলে আমার এই মোনোটোন নিয়ে তো মাথা ঘামাইতে হবেই বা কেন? তো আমি অন্যান্য সব বাইক মোনোটোনের সাথে 150 সিসি সেগমেন্টে যেই বাইকগুলা কম্পারিজন করা যায়, মোটামুটি পালসার, অ্যাপাচি আরটিআর 4V, তারপরে অন্যান্য যে বাইকগুলো আছে সবগুলো আমি কম্পেয়ার করছি। আর ওই বাইকগুলোর সাথে কম্পেয়ার করার পরে মোনোটোনটা আমার ভালো মনে হয়েছে, যে বাজেটের মধ্যে সবকিছু লুকস ওয়াইজ, বাজেট ওয়াইজ সবকিছুই বেটার। এই যে একটা বাইক আছে, এটা কিন্তু 2 লক্ষ টাকার মধ্যে ছিল না, এটা কিন্তু 2,35,000। আর বাকি বাইকগুলো কিন্তু 2,05,000, 2,02,000 এরকম, বা 2 লক্ষ এরকম এই বাজেটের মধ্যে। পরবর্তীতে আমি ভাবলাম যে একটু বাজেট বাড়ায় জিক্সার এফআই ডিক্স, যেটা বা জিক্সার এফআই কার্বোরেটর, পরে দেখলাম যে কার্বোরেটর তো মার্কেট আউট হয়ে গেছে। তো ভাবলাম যে জিক্সার এফআই ডিক্স যেটা, ওটা নেবো। ওইটারও কোনো খোঁজ খবর নাই 1 মাস ধরে, মানে মোনোটোনের সাথে সাথে ওইটাও কিন্তু স্টক আউট। তো
আমি বলি রে ভাই সুজুকি কোম্পানি হইলো কি, বাইক সাপ্লাই ঠিক মতো দিতেছে না কেন? মজার বিষয় হইতেছে লাস্ট মোমেন্টে যখন আমার দেখলাম যে 1 মাস হয়ে গেছে পাই নাই, লাস্ট মোমেন্টে আমি চাইতেছিলাম না যে মনোটনটা এখন আইসা পড়ুক। আর মাত্র দেখা যেতেছে যে মানে 1 মাস প্রায় হয়ে গেছে, তো 1 মাসের পরে 1 মাস হয়ে গেছে, তো নরমালি কি এতদিন ওয়েট করছি, লাস্ট মোমেন্টে আইসা পড়ুক বাইকটা আমি নিয়ে নিবো না। তখন আমি এটা চাইতেছিলাম যে এই বাইকটা না আসুক। কেন এটা চাইতেছিলাম? এটার একটা কারণ আছে। এটা হইতেছে জিক্সার মনোটন 19 এর মডেল থেকে শুরু করে 2023 পর্যন্ত সবগুলা মডেল জোস। আমি তেমন কোনো ঝামেলা দেখতেছি না। 2024 এর যারাই 2024 এর মডেলটা কিনছে ভাই, 2024 এর মডেলটা হইতেছে যন্ত্রণা আর সমস্যার একটা ভান্ডার। মানে একটা বাইকে এতগুলা সমস্যা কেমনে হয়? আচ্ছা, তো বিষয়টা হইতেছে যে আমি কিন্তু অলমোস্ট মনোটন কিনেই ফেলাইছিলাম, মনোটনটা ক্যান্সেল করলাম, এটা নিলাম। এখন আমি আপনাদের যা বলছি এতক্ষণ, যতটুকু যা বলছি, এটার কারণ হইতেছে যে আমি দেখলাম 2024 এর মডেলটা আমি যদি মনোটন কিনি, প্রথম দিক দিয়ে ভালো চালাতে পারবো, পরের দিক দিয়ে আমি এই মনোটন নিয়ে অনেক ঝামেলায় পড়বো। এর কারণ আর আপনারা দেখবেন যে মনোটনের রিসেন্টলি যারা মনোটন ইউজ করতেছে ইউটিউবার আছে, তারা এই কার্বোরেটর নিয়ে কিন্তু একটা রিভিউ দিছে যে এই জিক্সার মনোটনের যে কার্বোরেটরটা, এই কার্বোরেটরটা খুব দ্রুত মানে ময়লা জমে। আর যে বিষয়টা সেটা হইতেছে যে টাঙ্কি, যেটা বললাম যে টাঙ্কির ভিতরে কিন্তু জং ধরে, আর টাঙ্কির ভিতরে যদি জং ধরে ওটা কিন্তু খুব সিরিয়াস একটা ম্যাটার। আর এখন বলি যে এই বাইকটা কোন দিক থেকে জিক্সারের থেকে ভালো আর কোন দিক থেকে জিক্সারের থেকে একটু পিছিয়ে আছে। প্রথমে বলি যে লুকসের কথা যদি বলি, জিক্সার মনোটনের লুকস অবভিয়াসলি এটার থেকে একটু বেটার। এটা মানে আমি নিজেও স্বীকার করি। আসলে আমি কিন্তু এখানে এফজেড কিনছি দেখে যে এটাই একদম এটারই আমার মানে গুণগান গাইতে হবে, মনোটন এখন খারাপ এমন কোনো বিষয় না। আবার মনোটন কিনলে যে মনোটনের গুণগান গাইতাম, অন্যান্য বাইকগুলো খারাপ হয়ে যেত, ওইরকমও বিষয় না। তো যেটা বলতেছি যে লুকস ওয়াইজ এফজেডএস ভার্সন 2 থেকে মনোটন স্লাইটলি বেটার, একটু শার্প লুক মনোটনের আর একটু অ্যাগ্রেসিভ লুক, যেটা এটার নাই। আচ্ছা, আর কি মনোটনের বেটার? মনোটনের আছে রেডি পিকআপ, যেটা এটার নাই। মনোটনের যে পাওয়ার, এটার পাওয়ার, মনোটনের পাওয়ারটা এটার থেকে অনেক বেশি, আসলেই বেশি। আপনি এই পাওয়ার, এবার আমি বলি এই বিষয়টা কে ফিল করবে আর কে ফিল করতে পারবে না। আপনি যদি আগে অন্যান্য বাইক যেগুলো আছে যেমন 4B মনোটন, এগুলো যদি রাইড করে থাকেন লং টাইমের জন্য, বা আপনি মোটামুটি টুকটাক অন্যান্য বাইকগুলো রাইড করছেন, তো আপনি যখন হঠাৎ করে এই বাইকটা রাইড করবেন, আপনি আসলে বুঝতে পারবেন যে এটার পাওয়ারটা আসলেই কম। আপনি যদি হুটহাট টান দিয়া মানে রেস করতে চান, এই করতে চান, সেই করতে চান, আপনি যদি ইচ্ছা মতো উড়া ধরা টানাটানি খাড়া টান যে বিষয়টা ওটা যদি চান, তাহলে ভাই আগে বলি এটা থেকে আপনারা এরকম কিচ্ছুই পাবেন না, এক কথাই শেষ। ঠিক আছে, তো মনোটন থেকে এটা এই কারণে পিছিয়ে আছে। তো আর এমন কি আছে যেটা মনোটন এই এফজেডএস ভার্সন 2 থেকে বেটার? আমার কাছে আর তেমন কিছুই চোখে নাই, হয়তো থাকতে পারে, বাট আমার কাছে আর তেমন কোনো ইনফরমেশন নাই নিয়ে, কারণ আমি চালাইছি মোটামুটি কয়েকদিন হয়, এর মধ্যে এটা নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করি নাই। এবার আমি বলি যে এফজেডএস ভার্সন 2টা কোন দিক থেকে মনোটনের থেকে বেটার। প্রথম যদি বলি, এটার যে হ্যান্ডেলিং, এটার যে হ্যান্ডেল বারটা আর এটা যে সিটিং পজিশনটা, এটা এতটাই কমফোর্টেবল, আপনার মনে হবে না যে আপনি কিছুতে টাইটলি ধরে আছেন, আপনার মনে হবে আপনি ইজিলি একটা জিনিস রাইড করতেছেন, মানে খুব স্মুথ এরকম মনে হবে। বিষয়টা সেটা এই হইতেছে একটা বিষয় গেল। তারপরে এটার যে মাইলেজ, এটা মাইলেজ মনোটনের থেকে বেশি। আমি এটা নিজে এখনো পর্যন্ত টেস্ট করি নাই, কিন্তু আমি এই জিনিসটা পাইছি হইতেছে বিভিন্ন ফেসবুক গ্রুপ যেগুলো আছে ওইখান থেকে আমার এই তথ্যটা আর কি কালেক্টেড। নেক্সট যে বিষয়টা সেটা হইতেছে যে জিক্সার আরেকটা বিষয় যে এফজেডএস ভার্সন 2 এর যে সিটটা, এটা জিক্সারের থেকে বেটার, অনেকটা নরম, আর এর যে সিটিং পজিশনটা এটা কিন্তু বেটার। পিছনের সিট বিশেষ করে আমি যখন জিক্সারের পিছনের সিটে বসি, জিক্সার যখন একটু রানিং অবস্থা থেকে হঠাৎ করে ব্রেক করে, তখন যে পিলিয়ন থাকে সে কিন্তু সামনের দিকে আগে চলে আসে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এরকম না। এটার সিটটা অনেক স্মুথ আর অনেক মানে পজিশনটা অনেক বেটার, যে কারণে দেখা যেতেছে যে মানে সিটিং পজিশনটা অনেক ভালো বা ভালো কমফোর্টেবল ভাবে বসা যায়। তো এই ছিল বিষয়। তো চলেন এখন এখান থেকে বের হয়ে যাই। তো বাদ বাকি কথা চলেন এখান থেকে আবার যাইতে বলি। ওকে গাইস, সো আগে বলি যে আমি কিন্তু মনোটনের সাথে এটার কোনো ওই রকম কম্পারিজন ভিডিও করি নাই, বিকজ আমার কিন্তু আমি কিন্তু জাস্ট রাইডিং করতে আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করলাম। নর্মালি বাইক কেনার সময় যে জিনিসগুলো আমার মনে হয়েছে সেই জিনিসগুলো হইতেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বাস এই হইতেছে বিষয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা লাইক করতে পারেন, যেটা আমার ভিডিওটা একটু পুশ করবে। তো এটা যদি করেন বেটার ফর মি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।